হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন ভিডিও দেখাবো। এটা কিন্তু একটু লং ভিডিও হবে, কিন্তু তোমরা পাশে থেকো আর দেখতে থাকো কি দেখাবো। আমি গিয়েছিলাম মেয়েকে নাচের ক্লাসে দিতে, অনেকটা ডিস্টেন্স, কাজেই আমাকে হেঁটেই যেতে হবে। তো ভাবলাম তোমাদের সামনে শেয়ার করি এখানকার রাস্তাঘাট, কারণ সেরকম সত্যি কথা বেরোনো হয় না, আর বেরোনো হলেও বাইকে করে যাওয়া হয়। তো আজকে হাজব্যান্ডের ডিউটি ছিল, তো ভেতরে কোয়ার্টারের ভেতরে টোটো খুব একটা পাওয়া যায় না, ওই ফোন করে ডাকতে হয়। তো এই মুহূর্তে আমি দেখলাম একটু সময়ও আছে, তার জন্য হেঁটেই গেলাম। ভিডিও করা হবে, তোমাদের সামনে শেয়ার করা হবে, প্লাস যাওয়া হবে। তো এই ভেবে গেছি। তো অনেকটাই ডিস্টেন্স দেখো এখানে। আমি তোমাদের রাস্তাঘাটগুলো কিছু দেখাই এখানকার, কারণ সেরকম আমার ভিডিও করা হয় না। মানে মানে রাস্তাঘাট পুরো ব্যাকগ্রাউন্ড, মানে পুরো আমাদের যে টাউনশিপটা সেটা তো ঘুরে কোনো দিন দেখাইনি। তো আজকে কিছুটা হলেও আমি তোমাদের আশা করি দেখাতে পারবো, কারণ আজকে অনেকটা ডিস্টেন্সে মানে যাব, অনেকটা দূরে। তো তোমরা দেখতে থাকো, কত গাছপালা দেখো, সবুজে সবুজ। তো এখন বাজে প্রায় 10টা নাগাদ বাজে, 10টা না, 9:30 সামথিং এরকম বাজে। 9:30 9:45 এরকমই হবে। এই যে যেগুলো দেখছি এগুলো কিন্তু বাংলো, হ্যাঁ, সামনে যেগুলো দেখালাম। আর এই সাইডে আমি যেটা ডান দিকে দেখালাম সেটা টেলিফোন বুথ। এই যে এটা টেলিফোন বুথ, আগে ছিল এখন নেই। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আমি আর আমার মেয়ে, নাচের ক্লাসে। তো এর আগের সপ্তাহেই ভর্তি করেছি, এই সপ্তাহে, এর আগের সপ্তাহেও নেচেছে, কিন্তু এই সপ্তাহে সেকেন্ড বার যাওয়া হবে। তো এর আগের বারে ওর বাবার সাথে গিয়েছিলাম বাইকে। তো আজকে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিন্তু বুঝতে পারিনি যে শেষে গিয়ে এরকম অবস্থা হবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কতটা ডিস্টেন্সে যাচ্ছি, কতটা হেঁটে, মানে আমরা নিজেরাই ক্লান্ত। শেষ তো আমার মেয়ে হাঁটতেই চাইছিল না, ওর পায়ে ব্যথা হয়েছিল। তো যাই হোক, কোলে করে কোনো রকম নিয়ে আসা হয়েছে। আর যেহেতু এখানে তো টোটো পাওয়া যাবে না, কারণ এটা টাউনশিপের ভেতরে সবসময় তো টোটো থাকে না। এবার কখনো হয়তো ব্যতিক্রমে এদিক ওদিক যাচ্ছে আসছে কেউ, তখন আমরা কিন্তু টোটো পেতে পারি, কিন্তু তাছাড়া সচরাচর পাই না। রাস্তায় বেরিয়ে দেখছি সিআইএসএফের ক্যাম্প, মানে ট্রেনিং বা এক্সাম কিছু একটা ছিল, আমার মনে হয় এক্সাম ছিল। মানে যেগুলো মানে সব সিআইএসএফের যেগুলো নেওয়া হয় আর কি, তাদের ট্রেনিংই বলতে পারো, ট্রেনিং কিংবা এক্সাম কিছু একটা ছিল। যাই হোক, আমি জিজ্ঞেস করিনি, তবে আমি যেটা বুঝতে পারলাম। তো যাই হোক, বেরিয়ে পড়েছিলাম। দেখো এখানকার রাস্তা, রোদ, হালকা রোদ, ভালোই লাগছিল প্রথমের দিকে, কিন্তু দেখতে থাকো। এটা কিন্তু একটা মাঠ। এখানকার রাস্তাঘাটগুলো ভীষণ চওড়া আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগে। এখানে কিন্তু আমরা যখন কোনো কমপ্লেন, আমাদের প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা কোয়ার্টারে যদি কোনো সমস্যা হয়ে থাকে, কমপ্লেন দিলে না এখানে এসে করতে হয় কমপ্লেন। এখানে সেই অফিসটা এখানেই আছে। তো যাই হোক, ওটা চলে এসেছি আমরা পেরিয়ে। এরপর এখানে আমি একটু গুলিয়ে ফেলেছিলাম, মানে চারিদিকে রাস্তা দেখে বুঝতেই পারছো। এই দাদাকে একটু জিজ্ঞেস করলাম আমি যে কোন দিকে মানে ক্যান্টিনটা পড়ছে, কারণ ক্যান্টিনের পিছনেই আমার মেয়ের ইয়েটা। তো যাই হোক, দাদাটা বললো, হেল্প করলো। তো উনি দেখিয়ে দিল, তো আমরা চলে এলাম এই দিক দিয়ে সোজা। আসলে সত্যি কথা বলতে একা আমার বেরোনো হয়ই না, একদমই হয় না। আজকেই ফার্স্ট টাইম বলতে পারো, মেয়েকে নিয়ে আমি একা বেরিয়েছি, তাও আবার এতটা দূরে। এই দেখো এখানে পার্ক, এখানে কিন্তু ঘন ঘন প্রচুর পার্ক আছে, তোমাদেরকে এর আগেও বলেছি। অনেক ঘন ঘন পার্ক, কিন্তু ফাঁকা, মানে কেউ থাকেই না, সেরকম যায়ও না, কিন্তু ফাঁকা, কিন্তু খুব ঘন ঘন পার্ক। তো এটাও একটা পার্ক, তোমরা দেখতে থাকো। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। ওইটা হচ্ছে বিদ্যা ভবন, ওখানটায় মানে গিয়ে অনেকে গল্প টল্প করে, টাইম স্পেন্ড করে, মানে ভালো লাগে জায়গাটা, এই আর কি। তো যাই হোক, আমরা বেরিয়ে গিয়েছিলাম। দেখো রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব ভালো লাগে, ফাঁকা রাস্তা। এই যে বিদ্যা ভবনটা,
আমরা কিন্তু প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছিলাম। এই দিকটা পুরোটাই বাগান, আর এর অপোজিটেই আছে পুকুর। আর পুকুরে কী সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এত ভালো লাগছে। মানে লাল ফুল, এটা কিন্তু অ্যাকচুয়ালি পদ্ম ফুল নয়, কী ফুল কি আমি নিজেও বুঝতে পারলাম না। অনেকটা দূর থেকে আমি ভিডিওটা করছিলাম, কিন্তু বুঝতে পারলাম না, কিন্তু খুব ভালো লাগছিল ফুলগুলো। ভালোই বড় ছিল পুকুরটা। একজন দেখছি অনেক দূর থেকে নৌকাতে করে মাছ ধরছে বা কিছু একটা করছে, বুঝতে পারলাম না, সেটাও একবার জুম করলাম, হলো কি না জানি না ক্যাপচারটা, বুঝতে পারছি না, একবার দেখি, দাঁড়াও। ওই যে অনেকটা দূরে কিন্তু, হ্যাঁ বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, বাট অনেকটা দূরে। দেখেছো কত গাছপালা, কত সুন্দর, কত ভালো লাগছিল। কিন্তু দুঃখের বিষয়, হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়েই পড়েছিলাম। এই দেখো, আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম জুম করে। এরা কিছু একটা করছিল নৌকো করে, কি করছিল বুঝতে পারছিলাম না, বাট কিছু তো একটা করছিল। তো যাই হোক, আমরা আবার রওনা দিলাম। আমি কিন্তু প্রায় অনেকটা হেঁটে চলে এসেছি, মানে এখানে আমি রীতিমতো হাঁপাচ্ছিলাম, আরও অনেকটা যেতে হবে। এখানেও দাদাকে জিজ্ঞেস করলাম, একটু রাস্তাটা ঘুরিয়ে ফেলে। আমি এই দাদাটাও আবার একটু বলে দিল যে এই দিক দিয়ে, মানে আসলে চারিদিক দিয়ে এত রাস্তা না, মানে মাথা, মানে কি বলবো বুঝতে পারছি না কোন দিক দিয়ে গেলে শর্টকাট হবে, কোন দিক দিয়ে গেলে একটু ঘুরতে হবে, এটা ঠিক বুঝতে পারছিলাম না। তবে এটা আমার মনে ছিল যে ক্যান্টিনের পিছন দিক দিয়ে গেলে বেশি সুবিধা হয়, আরও অনেক দিক দিয়েই যাওয়া যায়, কিন্তু ক্যান্টিনের ওই দিক দিয়ে গেলে একটু শর্টকাট হয়। তো চলে এসেছিলাম, ক্যান্টিনের কাছেই চলে এসেছিলাম। এখানে এসে বুঝতে পারলাম এই মাঠেই সিআইএসএফ মানে ক্যাম্প, মানে ট্রেনিং যেটাকে বলে সেটা হচ্ছিল, যেটা বুঝলাম, আমি জিজ্ঞেস তো করিনি কাউকে, তো যেটা বুঝতে পারলাম। দেখো অনেকটা দূর থেকে দেখানোর চেষ্টা করলাম, এই দেখো, এই যে এখানে হচ্ছিল। তো আবার অনেকটা যেতে হবে, চলো দেখতে থাকো তোমরা। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এটা একটা লং ভিডিও হিসাবেই দিলাম আমি, কারণ লং ভিডিও খুব একটা দেওয়া হয় না আমার। তো আজকে একটা সুযোগ পেয়েছি, ওই জন্য ভেবেছিলাম তোমাদের সামনে শেয়ার করব আমাদের গোটা টাউনশিপটা। হয়তো দেখো পুরোটা ঘুরিয়ে আমি দেখাতে পারবো না, কিন্তু মোটামুটি অর্ধেকটা প্রায় আমাদের টাউনশিপ এখানে কিন্তু ঘোরা হয়ে গেল, কারণ আমি অনেকটা প্রায় হেঁটেছি। দেখো চলে এসেছি, চারিপাশে জঙ্গল, ওই পাশটা কোয়ার্টার আছে, সব সিআইএসএফ কোয়ার্টার। এই দিকটা বেশিরভাগ সিআইএসএফ কোয়ার্টার, মানে সিআইএসএফটাই বেশি থাকে। এইটা হচ্ছে ক্যান্টিন, এই যে এইটা, আমরা এখানেই বাজার করতে আসি। গ্রসারিও আছে, প্লাস সমস্ত কসমেটিক সমস্ত কিছু পাওয়া যায়। মানে দুটো ক্যান্টিন আছে এখানে, একটা গ্রসারিটা একদমই আলাদা, আর এখানে আদার্স যেগুলো থাকে সেইগুলো। তো আমি এখানে অনেকবারই এসেছি, বেশিরভাগ মা আসে, আমিও বেশ 4-5 বার এসেছি। আর গ্রসারিটাই আমি যাইনি, ওটাতে মাই গেছে বেশি, তো ভালোই জিনিস থাকে। এরপরেও কিন্তু ক্যান্টিনটা পার করে আমরা চলে এলাম। এইবার আমি কিছুটা কাছাকাছি এসে গেছি, তোমরা দেখতে থাকো। কত গাছ দেখো এখানে, প্রচুর গাছ, প্রচুর, আর প্রচুর জায়গা, সব থেকে বড় কথা কত জায়গা দেখো, আর কি বড় বড় গাছ। এখানে যখন ঝড় ঝাপটা আসে না, খুব ভয় লাগে মানে রাস্তাতে যেতে, কারণ বেশিরভাগই গাছ ভেঙে পড়ে যায় দেখি। এটা হচ্ছে বাসের, মানে বাস গাছ, দেখে আশা করে বুঝতে পারছো। আমরা কিন্তু প্রায় চলেই এসেছি কাছাকাছি একদম।
এই যে এগুলো কিন্তু সব কোয়ার্টার, মানে মেস বলতে পারো, কোয়ার্টার বলতে পারো, সব সিআইএসএফ থাকে এগুলোতে। এই নিচেই আমার মেয়েকে নাচ শেখায়, নিচের বিল্ডিংয়ে। এইখানে একটা শিব মন্দির আছে, সেটাও তোমাদের সামনে শেয়ার করব, সেটাও তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর মন্দিরটা। তো যাই হোক, চলে এসেছিলাম। এই দেখো, এগুলো সব কিন্তু সিআইএসএফ কোয়ার্টার। এটা হচ্ছে শিব মন্দির। এই যে আমি আমার মেয়েকে এই নিচের ঘরেই নাচ শেখাই, মানে অনেকে শেখে এখানে, ঘরটা ভীষণ বড়। কিন্তু এখানে গিয়ে শুনলাম যে আজকে নাচের ম্যাডাম আসবে না। উনি গ্রুপে মেসেজ দিয়েছিল, কিন্তু আমার খেয়াল করা হয়নি। আসলে আমি ঘুম থেকে উঠে ফোনটা খোলার সময় পাই না, সত্যি কথা বলতে। তো গিয়ে শুনলাম যে ওখানে আজকে নাচ হবে না, ক্যান্সেল করা হয়েছে। তো যাই হোক, মেসেজ পাঠিয়ে দিয়েছিল, আমারই দেখা হয়নি, এটা আমার ভুল। তো দেখো, আমি মন্দিরেও চলে এসেছি, মন্দিরটা খুললাম। খুলে দেখো তোমাদের সামনে শেয়ার করছি, কত সুন্দর মন্দিরটা, খুব সুন্দর লাগলো মন্দিরটা। একদম সিএসএফ কোয়ার্টারের সামনেই, একদম মিডিল পজিশনে মন্দিরটা, এত ভালো লাগছে। দেখো, এটা নন্দী, তোমরা তো সবাই চেনো। নন্দীকে খুব একটা দেখাতে পারলাম না, তবে ব্যাক করে মানে এসে আসার সময় আমি দেখাচ্ছি। প্রথমে গিয়ে তোমাদেরকে একটু বাবাকে দেখাই, আগে বাবার দর্শনটা আগে করিয়ে দিই। দেখো কত সুন্দর। দেখো, আমি কিন্তু এই মন্দিরটা আমি ফার্স্ট টাইম দেখলাম, কারণ আমি এদিকে সেরকম আসিনি। তো ফার্স্ট টাইম দেখলাম, তবে শুনেছি শিব মন্দির আছে ভেতরে, কারণ আমাদের বান্ধবীরা আসে এখানে। কিন্তু আমার আসা হয়নি কোনোদিন, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম, আমার এত ভালো লেগেছে। তো সামনের সোমবার ভাবছি আসবো। এই যে নন্দী, আমার মেয়ে বলছে, মা আমি একটু নন্দীকে আদর করছি, তুমি একটু ভিডিও করো। দেখো, খুব সুন্দর, খুব সুন্দর মন্দিরটা। এরপর লাগিয়ে বেরিয়ে পড়লাম। দেখো মন্দিরটা। এরপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ যেহেতু নাচের ক্লাস হবে না শুনতে পেলাম, তো যাই হোক ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এখানেই কিন্তু আমার মেয়ে নাচ শেখে, এই নিচের রুমেই ম্যাডাম আসে, এসে শেখায় নাচ। জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগলো। তোমাদের সামনে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগলো। এখানে প্রচুর গাছ, তোমরা খেয়াল করছো, মানে বুঝতে পারছো আশা করি, কত গাছ দেখো, প্রচুর গাছ। এখানে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। যাই হোক, আসার সময় কোনো অসুবিধা হয়নি, সোজাই চলে এসেছি। কিন্তু ব্যাপার হচ্ছে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর আমার মেয়ে এখানে বারবার বলছিল মাম্মি কোলে নাও, কোলে নাও, কিন্তু যাই হোক নিতে পারছিলাম না। ভিডিও করছিলাম, আবার থেকে থেকে ইয়ে করলাম। তো যাই হোক, খুব অসুবিধাই হলো। তো আলটিমেট চলে এলাম। এই দেখো, মেয়েকে বললাম একটু টাটা কর, তোমাদের সামনে টাটা করলো। তো যাই হোক, আজ পর্যন্ত এইটুকুই থাকলো। আবার দেখাবে কোনো পরে একটা লং ভিডিও নিয়ে আসবো। লং ভিডিও সবসময় দেওয়া হয় না। তো যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। বাই, আবার দেখাবে পরের ভিডিওতে। আর দেখো, এই দেখো কেমন লাগছে। হ্যাঁ, একটু তাড়াহুড়োর মধ্যেই এসছি, খুব একটা সাজিগুজি না, কারণ কাজের মধ্যে দিয়েই তো আসতে হয়, সেরকম খুব ভালো করে পরিবেশন করতে পারি না। তো যাই হোক, আজ এই পর্যন্তই।